আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, আমেনা বলল আমি দেখি নাই এমন সুন্দর ছেলে। হালেমা বলল আমি দেখি না এমন সুন্দর ছেলে। তুমি জিবরাইল বলে দিলে আমি কোনোদিন দেখি না এমন সুন্দর ছেলে। ও জিবরাইল, তুমিও শুনে রাখো এবং হালেমা আমেনাকে জানায় দিয়ে আসো। আমি স্বয়ং আল্লাহ বলি, আমার জাত ও ইজ্জতের কসম করে বলি, আমি আল্লাহ দুনিয়াতে যত মাখলুক বানাইছি সব আমি আল্লাহ আমার নিজ হাতে বানাইছি। আমি আমার বন্ধুর চাইতে সুন্দর করে আমি কাউকে বানাই নাই। আল্লাহর রসুলের শান সম্পর্কে, আল্লাহর রসুলের শান কেমন ছিল, তিনার মর্যাদা কেমন ছিল, আল্লাহর রসুলের শানের ব্যাপারে আমরা বেশি জানি না, আল্লাহ বেশি জানি, আল্লাহ বেশি জানি। যে আল্লাহর রসুল, আল্লাহু আকবার, তিনার শান। যদি বলি যে সূর্য যদি পারে তাহলে নবী কেন পারবে না? যদি বলি জিব্রাইল যদি পারে নবী কেন পারবে না? চন্দ্র সূর্য সব যদি পারে নবী কেন পারবে না? এর দ্বারা নবীর শান হইল না। সূর্য যদি পারে তাহলে নবী কেন পারবে না? তাহলে সূর্য আর নবী সমান হয়ে গেল। জিব্রাইল যদি পারে নবী কেন পারবে না? তাহলে কি হয়ে গেল? জিব্রাইল আর নবী সমান হয়ে গেল। তাহলে বলতে হবে জিব্রাইল যা তা পারে না, নবী তা পারে। জিব্রাইল আলাইহিস সালাম যা পারে না, নবী তা পারে। চন্দ্র সূর্য যা পারে না, নবী তা পারে। এমনকি দুনিয়ার কেউ যা পারে না সব আল্লাহর নবী পারে। এটা হলো নবীর শান, এটাই হলো নবীর শান এবং মর্যাদা। আমরা যদি বলি, আমি যদি বলি যে আপনাদের শান বেশি না আমার শান বেশি, তো আপনাদের মধ্যে এমন একটা গুণ থাকতে হবে যেটা আমার মধ্যে নেই। এখন যদি আপনাদের মাঝে যে গুণটা আছে আমার মাঝেও সেই গুণটা আছে, তাহলে তো দুজন সমান হবে। আপনাদের মাঝে যে গুণটা আছে আমার মাঝে যেটা নাই, তাহলে না আপনারা আমার থেকে বড় হবে। নবীর ক্ষেত্রেও সকলের কাছে যেটা নাই সেটা নবীর কাছে আছে। এই জন্যই নবীর শান মর্যাদা বেশি। তো কবি বলেন,